তো ঠিক আছে, শুরু করি। আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে একটি প্যাটার্ন দেখাচ্ছি আমি। তো এই ক্লাসটা আজকে বিশেষ করে হচ্ছে যে আমি এর আগের কোনো ব্যাচে কাউকে প্যাটার্ন দিই নাই, কিন্তু আমি এই ব্যাচে প্যাটার্ন দিতেছি। সামনে রমজান মাস আছে, আপনারা জন্য খুব দ্রুত কাজ শিখতে পারেন যারা আমার কাছে কোর্স করবে। এই জন্য আমি এই প্যাটার্নগুলো রেডি করছি, তাহলে আপনাকে বেশি সময় লাগবে না শিখতে। এবং কি দোকানেও আমরা যখন এই ধরনের ব্লাউজ একটা ডিজাইন কাটি, তখন আমরা প্রথমে আগে আমরা পেপারে কাটিং করে নিই। পেপারে কাটিং করার পর তারপরে আমরা কাপড়টা কাটি, তাহলে আমরা শিওর থাকি যে হ্যাঁ ঠিক হয়েছে, এবং সব শেপগুলো আমরা মিলিয়ে নিই। এভাবে আমরাও কাটি। শুধু আপনারা নতুনরা না, আমরা পুরাতনরা যারা দর্জির মাস্টার আছি, আমরাও এইভাবে আগে পেপার কাটে প্যাটার্ন একটা তৈরি করে নিই। প্রত্যেকটা ব্লাউজের জন্য প্রত্যেকটা প্যাটার্ন তৈরি করা হয় এমনি পেপারে, নর্মাল ওয়ান টাইম হিসাবে। তাই বলে এইভাবে পার্মানেন্ট না। তো ঠিক আছে, তো আর আমি আপনাদের যে প্যাটার্নগুলো দিতেছি এগুলো হচ্ছে একবারে পার্মানেন্ট, এগুলো আপনাদের থাকে যাবে। আর এই আজকে যে ব্লাউজটা আমি দেখাবো সেটা আমি রেডি করছি 36 সাইজের ব্লাউজ। এই যে এটা 14 ইঞ্চি লম্বা, 36 বডি, 31 কোমর, ফুট হচ্ছে 12, হাতা লম্বা হচ্ছে 8, হাতার মুড়ি 5, আর গলা হচ্ছে আমাদের পিছনেও 5.5, সামনেও 5.5, আর চওড়া গলাও হচ্ছে 5.5। তাহলে এই মাপটা দিয়ে আমার এই প্যাটার্নটা তৈরি করা আছে। কারো একটু কম বেশি লাগতে পারে, সেটা একটু কম বেশি করে নেওয়া যাবে। তো এইটাই আমি আজকে আপনাদের দেখাবো যে প্যাটার্ন কাটাটা আমার ঠিক আছে কি না আছে, এটা আমি এখন লাইভ প্রমাণ দেখাবো আপনাদের। এই জন্যই আমি ভিডিওটা মেড করতেছি। তাছাড়া আমি এই ধরনের ভিডিও করি না, যেহেতু এই ব্যাচের জন্য আমি প্যাটার্ন রাখছি। তো আমি প্যাটার্নটা এখন আমার ঠিক আছে কি না একবারে, এই যে যেমন এটাও প্যাটার্ন, এই যে এগুলো হচ্ছে সেলাইয়ের মার। আপনাকে অবশ্যই এতটুকু করে সেলাই ধরতে হবে, কম বেশি ধরবেন না। যদি কম বেশি ধরেন তাহলে কিন্তু আবার মাপে মিলবে না। আর যদিও একটু কম বেশি হয় আপনার সেলাই ধরাতে, তাহলে এটা পরে আবার করতে পারবেন, একটু ছাটাছাটি করতে পারবেন, কাটে নিতে পারবেন, এটা কোনো ব্যাপার না। তো ঠিক আছে, আমি একটু ডাইরেক্ট আপনাদের দেখাচ্ছি কাটে যে আসলে আমার প্যাটার্নটা কি তৈরি করার ঠিক আছে কি না আছে। আর যারা টেইলার্সের একটু অভিজ্ঞতা আছে, তারা আমার প্যাটার্নের সাইজগুলো দেখলে বুঝতে পারবে যে হ্যাঁ ঠিক আছে কি না আছে। কিংবা আপনারাও গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন যে আমার প্যাটার্নগুলোর সাইজগুলো আপনারা ঠিক আছে কি না আছে দেখতে পারবেন। তো ঠিক আছে, তো এখন সর্বপ্রথম আমরা কাপড়টা কাটতে গেলে আমাদের কাপড়ের হিসাবটা জানতে হবে। যেমন 14 ইঞ্চি লম্বা, 36 ইঞ্চি বডির ব্লাউজ এবং ছোট হাতা, 8 ইঞ্চি হাতা লম্বা। এই ব্লাউজটার জন্য মোটামুটি আমাদের 14 গিরা থেকে 1 গজ কাপড় লাগে। আর যদি ব্রেশে কাটিং ব্লাউজ কাটতে যাই তাহলে তো আমাদের আরও তো বেশি লাগবে। এমনিতে যদি 14 গিরা লাগে তাহলে তখন আরও 2 গিরা কাপড় বেশি লাগে। তাহলে এখানে আমাদের কাপড় আছে কতটুক আমি একটু মাপে দেখাই আপনাদের। এখানে কাপড় আছে আমাদের, এই যে এখানে কাপড় আছে এই যে 1 গজের 1 ইঞ্চি বেশি দিছে দোকানদার, তাহলে 1 গজ। তাহলে এখন আমাদের কাপড় কতটুক লাগবে, আসলে 1 গজ লাগবে না 14 গিরা লাগবে? তাহলে এটা এখন আপনাদের একটু আমি দেখাই যে আসলে কাপড়টা কতটুক লাগতেছে। আমরা যখন ডাইরেক্ট ব্লাউজটা কাটতে যাব তখন কিন্তু আমাদের ঠিক 1 গজেই কাপড় লাগবে, কিন্তু আমরা যদি এই প্যাটার্ন দিয়ে যদি এখন কাটতে যাই তাহলে কিন্তু আমাদের 14 গিরা কাপড়ই হবে। প্যাটার্ন দিয়ে কিন্তু আমরা কাপড় বাঁচাতে পারবো। আর সরাসরি কাটতে গেলে আপনাদের পুরো 1 গজেই কাপড় নিতে হবে। তো সরাসরি কিভাবে কাটবেন ওটা তো যারা ভর্তি হবে তাদের জন্য তো একটি পোশাকের জন্য অনেক ক্লাস থাকবে, ওই জন্য তখন আমি তাদেরকে সেভাবেই দেখাবো। আর আজকে আমি দেখাচ্ছি যে আমি যে আপনাদের প্যাটার্নগুলো দেব সেই প্যাটার্নগুলোর আসলে ঠিক আছে কি না আছে। আমি শুধু এই প্রমাণটা দেওয়ার জন্য আজকে এই ভিডিওটা তৈরি করতেছি। এই যে আমাদের প্যাটার্নগুলো যেখানে যেটা বসে আমরা সেখানে বসায় নিতে পারি। এই যে এটা এখানে বসতেছে, তারপরে এই যে এটা এখানে বসতেছে, তারপরে এই যে এটা এখানে বসতেছে। এই যে আপনারা এখন একটু ভালো করে খেয়াল করেন, যদিও স্ক্রিনটা একটু ছোট হয়ে যাচ্ছে। এই যে এটা এই জায়গায় বসায় নিছি, একবারে এখানে বসতেছে, আর এই পর্যন্ত বসছে। এখন এই পর্যন্ত যদি আমি নেই তাহলে আমার কাপড় লাগতেছে মোটামুটি কত, মোটামুটি আমার এইটুকু কাপড়ে হয়ে যাবে। তাহলে
মোটামুটি আমার এই 12 গিরা কাপড়ে হয়ে যাচ্ছে। 12 গিরা এই যে এখান থেকে ধরছি। দাগ দিয়ে একটু দেখাই দিই, দাঁড়ান, চকটা কই গেল। এই যে এখান থেকে লাগতেছে না আমাদের, তাহলে এখান থেকে যদি লাগে 1 গজের মধ্যে আমাদের কতটুকু কাপড় বাঁচতেছে আপনারা দেখেন কতটুক। এখানে কিন্তু আমার 11 ইঞ্চি কাপড় বাঁচা যাচ্ছে 1 গজ থেকে। তার মানে আমার 12 গিরাও কাপড় লাগে না, তো 12 গিরা কাপড়ে হয়ে যাচ্ছে আমাদের। অথচ এই ব্লাউজটা যদি আপনি সিম্পলও কাটতে যান তারপরও আপনাকে 14 গিরা কাপড় লাগবে। কিন্তু আমার বোম্বাই কাটিং ব্লাউজটা 12 গিরায় হয়ে যাচ্ছে, কারণ ওই যে আমি প্যাটার্ন দিয়ে যে সব জায়গায় ভাজে বাইর করতেছি এই জন্য। তো ঠিক আছে, আমি এখন কাটি। আজকে প্যাটার্ন দিয়ে দেখাইতে চাইছি, আজকে আমি প্যাটার্ন দিয়ে আপনাদের কাটে দেখাই। তো ঠিক আছে, আমি এক পিস করে কাটতেছি। এখন কাপড়ের হিসাবটা আগে দেখাইলাম। এই যে আমি এখন সর্বপ্রথম আগে আমাদের ব্যাক পার্টটা কাটতে হবে। আসলে কাগজের ব্যাপার তো, শক্ত কাগজ একটু ডিস্টার্ব হচ্ছে। ডাইরেক্ট মার্কেটে কাটলে অনেক সুবিধা হয়, কিংবা পাতলা কাগজ হলে সুবিধা হয়। কি ব্যাপার, কিছুটাও আজকে আমার ডিস্টার্ব দিতেছে না। ভিডিওটা কোনো কাটাকাটি করব না, আপনারা দেখতে থাকবেন। আরে এই যে এইবার কীভাবে নড়বে নড়ুক। আমার কেচিটা আজকে ডিস্টার্ব দিতেছে। এটা তো ঘোরাও কাটাও যাচ্ছে না। আমার কেচিটা মনে হয় ফেলাই দিছিল, শানটা নষ্ট হয়ে গেছে, কাটতেছে না। কষ্ট করে কাটতেছি, কেচির শান আমার নষ্ট হয়ে গেছে। পোলা পানি হয়তো আশ্রি করছে কেচিটা আমার। তো যাক, শেপগুলা একটু খারাপ হলে এটা আমি ঠিক করে নিতেছি। এই যে দেখেন, এটা আমাদের ব্যাক পার্ট। যে কোনো কাজ করতে গেলে আমাদের আগে নর্মাল পার্টটা লাগবেই। এই যে ব্যাক পার্টে আমি মার্কটা তুলে নিই, এই যে টেকিনের মার্কটা, তারপর এখান থেকে আছে এখানে, এই যে টেকিনের মার্কটা আমি তুলে নিলাম। তারপরে এই যে এতটুকু আছে আমার সেলাইয়ের জন্য, তো এটা মার্কের দরকার নাই আমার। এই যে তাহলে এখানে আমাদের ব্যাক পার্ট হয়ে গেল। এখন আমরা ফ্রন্ট পার্টটা কাটবো। তো ঠিক আছে, তো ফ্রন্ট পার্টটাও তো আমাদের যেখান থেকে যে পার্টগুলো আসবে আমরা ঠিক সেখান থেকে সেই পার্টগুলো বাইর করে নেব। এখন একটা জিনিস প্রথমে খেয়াল করেন যে এই প্যাটার্নটা যে আছে, এই প্যাটার্নটা কিন্তু আমরা যেখান থেকে নেব এটা তো আমাদের সোজা না, আমরা কিন্তু ওরূপভাবে নেব, ওরূপভাবে। এটা কিন্তু বাড়তে হয়, আমরা কিন্তু একবারে এভাবে খাড়াটা নেব না। যেমন এটা কিন্তু বাড়তেছে না, এভাবে না, আমরা কোনাকুনিটা নেব, তাহলে আমাদের এই যে বাড়বে। তাহলে শেপটা বসবে সুন্দর।
তাহলে এই যে আমরা কোনা করে নিচ্ছি, এই ঠিক এই জায়গায় পাইপটা পড়তেছে একটু। আচ্ছা, পাইপটা পড়ুক, তো ঠিক আছে। এই যে আমরা এটা এখান থেকে নিয়ে নিচ্ছি ঠিক এইভাবে। তো ঠিক আছে, আমার কেচিটা আজকে অনেক সমস্যা করতেছে। আমার তো আজকে কেচিটাই কাটতেছে না, এটাই কাটতেছে না, এটা গেছে, শান গেছে আজকে। তো এই যে আমাদের এটা কিন্তু হয়ে গেছে, এই যে দেখেন, এই যে একবারে হুবহু হয়ে গেছে। এখন আমরা এই সেলাইয়ের মার্ক অনুযায়ী আমরা সেলাই দিয়ে এটা সেলাই করতে হবে আমাদের। তো সেলাইটা আমাদের আগে কাটিংটা হোক, তারপর আমি সেলাইটা দেখাচ্ছি। এই যে তাহলে আমাদের এটা হইল। তারপরে সব জিনিসগুলাই আমাদের যে জায়গায় যে পজিশনটা বসবে সেটা সেই জায়গায় বসাইতে হবে, তাহলে আমাদের কাপড় নষ্ট হবে না। মনে করেন এই জায়গায় এটাই বসাইলাম, ওটা হয়ে গেল। এই যে এটা হচ্ছে আমাদের গলার সাইড, এটা হচ্ছে মহড়ার সাইড, এটা আবার ঠিক রাখতে হবে, নাহলে তো উল্টাপাল্টা হয়ে যাবে। এই যে কেচিটা আমার ভালো হয়ে গেল, এবার কাটতেছে। একটু আশ্রি দিলাম তো কেচিটা ভালো হয়ে গেছে। এই যে এই যে একটা জিনিস খেয়াল করেন, এখন আমাদের এখানে একটা খেয়াল করেন, এখানে একটা জিনিস, আমাদের এখানে কিন্তু একটা দাগ আছে। এই দাগটা হচ্ছে যে আপনার টেকিনের যেন জয়েন্টটা এই ঠিক এই জায়গায় পড়ে, এই জন্য আমাদেরকে এই দাগটা দিয়ে দিতে হবে। এই যে এই দাগটা দিতে হবে, এমনকি এখানে একটা এই যে খুটকাও দিতে হবে। এই দেখেন, যদি আমরা খুটকাটা দিই, এই পাশে না দাগটা থাকলো, এই পাশে তো আর দাগ নাই, এই জন্য আমাদের এই যে খুটকা দিলে আমাদের মার্কটা হয়ে গেল। তাহলে আমাদের এই যে এই পার্টটা হইল, তারপরে এই যে এই পার্টটা হইল, তারপরে ব্যাক পার্ট হয়েছে। এখন আমাদের এটা বাকি, তো এখন এটা আমরা নিয়ে নেব। এই যে এইখানে কাপড়টা আমাদের কোনাকুনি, তো এইখানেই তো আমাদের চলে আসতেছে। এই যে তাহলে এখানেই নিয়ে নিই, অত দৌড়াদৌড়ি না করে, ঠিক আছে। এই যে এই যে হয়ে গেল। এখন আমাদের টেকিনের মার্কটা ঠিক রাখতে হবে। এই যে টেকিনের যে মার্কটা আছে, এগুলো দেন আমাদের এইভাবে কিন্তু কাটে দিতে হয়। এই যে এইভাবে কাটে দিতে হবে। এই যে তারপরে আপনি চাইলে মার্কটা তুলে নিতে পারেন, তবে আমাদের তো মার্কের দরকার হবে না, কারণ মার্ক তো থাকতেছে এক পাশে, আরেক পাশে তো থাকতেছে না। এই যে ঠিক এইভাবে, তাহলে এটাও আমাদের হয়ে গেল।
এখন থাকতেছে আমার হাতা টাতা, এটা পরে হাতা তো সিম্পল ব্যাপার, এই জন্য আমরা শুধু বডিটা এখন দেখি টেস্ট করে যে আসলে ঠিক আছে কি না আছে। তাহলে এখন আমাদের দেখেন, তাহলে আমাদের এই যে এই পার্টটা হইল, এইটা হইল প্যাটার্নগুলো বাদ দিই, এটা হইল প্যাটার্নগুলো বাদ দিই, এই যে ঠিক আমাদের প্যাটার্ন অনুসারে কিন্তু এটা হয়ে গেছে। তাহলে এখানে নিচের আরেকটা পার্ট লাগবে খালি, আর ব্যাক পার্ট তো হয়ে গেছে। তো ঠিক আছে, আমাদের লাগবে এখন এই যে এই পার্টটা নিচে জোড়া দেওয়া। তাহলে এই পার্টটা নিয়ে তারপরে আমরা জোড়া দেব। এই যে এটাও আবার মনে করেন যে এই কোনাগুলো মিলাই নেব, যেখানে যেটা আসবে সেখানে সেটা নেব, কাপড় নষ্ট করা যাবে না, তাহলে খুব কম কাপড়ে হয়। এই যে ঠিক মনে করেন এই জায়গাতে এইটা নেব, এই যে নিলাম। আসলে আমার বড় কেচি ব্যবহার করে অভ্যাস, ওটা আমার কেচিটা ঢাকায় রেখে আসছি, এই ছোটো কেচি দিয়ে এখন আমার কাটতে সমস্যা হচ্ছে, শেপগুলো সুন্দর হচ্ছে না। তো যাক, তাও একেবারে যে খারাপ হচ্ছে এমন না। এই যে এই মার্কগুলো আমার দরকার নাই, কিন্তু তবুও আপনাদের দিলাম বুঝাইতে। এই যে এই পাশে এতটুকু সেলাইয়ের কাপড় নেওয়া আছে। এই যে তাহলে আমাদের এই পার্টটা হইলো। এখন আমরা বডিটা শুধু আজকে দেখি সুন্দর করে যে আসলে আমাদের বডিটা ঠিক হচ্ছে কি না হচ্ছে। এই যে পার্ট হচ্ছে আমার, যে এই কয়েকটা পার্ট সামনের বডির জন্য, এই দেখেন ঠিক আছে। তো এখন আমরা এটা কিন্তু এখনই চেক দেব যে আসলে আমাদের এটা ঠিক আছে কিনা। 14 ইঞ্চি লম্বা এবং 36 ইঞ্চি বডি, ব্লাউজটার লম্বা ঠিক আছে কিনা। তাহলে আমরা এখন একটু জোড়া দিয়ে চেক দিই, ঠিক আছে। আমি এখানে ওয়ান টাইম হিসাবে দেখাচ্ছি আপনাদের, আগের টেকিংটা দিয়ে দিই। এটা শুধু আমরা টেস্ট করার জন্য, যেমন আমরা যখন দোকানেও কাপড় কাটি, প্রথমে আগে আমরা এই যে আলপিন দিয়ে এইভাবে আটকায় এটাকে দেখি টেস্ট করে দেখার পর যখন ঠিক থাকে তখন সেটা আমরা কারিগরকে দিয়ে দিই, ও তখন দাগের উপর দিয়ে শুধু জয়েন দেয় আর ব্লাউজ কমপ্লিট হয়ে যায়। আমরা শুধু এটা চেক দেওয়ার জন্য জয়েন দিতেছি। আমার কাছে আলপিন শেষ হয়ে গেছে, ওই জন্য আমি আজকে এটা দিয়ে দেখাচ্ছি সেলাই করে ডাইরেক্ট। আমরা এগুলোতে আলপিন আটকাই দিই, আলপিন আটকাই দিয়ে মাপটা চেক দিয়ে আবার আলপিনগুলো খুলে নিই আমরা, ঠিক আছে। আমরা সেভাবেই কাজ করি। আমার কাছে আলপিন শেষ হয়ে গেছে, এই জন্য আলপিনের পরিবর্তে আজকে এটা দিয়েই দেখাচ্ছি। আমরা খালি দেখব যে আমাদের মাপটা ঠিক আছে কিনা। আজকে আমার আলপিন আনার মনে নাই, আলপিন শেষ হয়ে গেছে, আমি বুঝতেও পারি নাই। এই যে আমরা আলপিন দিয়ে আমরা কিন্তু এইভাবে আলপিনগুলো এইভাবে আটকায় দিয়ে আমরা যখন কাটিং করি, কারণ শহরে তো শোরুম থাকে এক জায়গায় আর কারখানা থাকে আরেক জায়গায়, বিভিন্ন জায়গায়,
আমরা তখন এইভাবে চেক দিই, এই যে এইভাবে চেক দিই যে আমাদের ব্রেস্টটা ঠিক আছে কিনা এবং ব্যাক পার্টের সাথে মিলতেছে কিনা। তো আমরা এখন এই ব্যাক পার্টের সাথে চেক দেব। এই দেখেন এটা হলো আমাদের ব্যাক পার্ট। তো ব্যাক পার্ট আমরা করি কি, সর্বপ্রথমে করব কি, এই যে এটা তো আমাদের টেকিন দিয়ে নিতে হবে। এই যে টেকিন দিলে ঠিক এই যে এইরকম হয়ে গেল। তো এরকম যদি হয়ে যায় তাহলে আমাদের তো এরকম হয়ে গেল। আর এটা তো আমাদের 36 ইঞ্চি বডি কাটা আছে, এই যে দেখতেছেন 36 ইঞ্চি বডি কাটা আছে এবং 31 ইঞ্চি কোমর কাটা আছে। এই যে কাটা আছে। এটা মার্কটার কোনো দরকার হয় না, এটা দিচ্ছি আপনাদের শুধু দেখানোর জন্য আর কি, বোঝানোর জন্য। এই যে তাহলে আমরা ব্যাক পার্টের টেকিং দেওয়ার পর ঠিক এই মাপটা আসবে। এখানে আমাদের ব্লাউজ লম্বা আছে এই যে 14, কাটার সময় একটু বেশি হয়ে গেছে, 14.5 হয়ে গেছে। আচ্ছা যাই হোক, তো বডি আছে আমাদের 36, কোমর আছে আমাদের এই যে 31, একবার মাপে ঠিক আছে। লম্বা একটু বেশি হচ্ছে, 14.5 হয়েছে, কোনো যায় আসে না। তারপরে গলা আছে আমাদের কত, গলা আছে এই যে 5.5 কিংবা 5.6। আর 36 ইঞ্চি বডির জন্য আপনাদের মোহরা লাগে কত, 36 ইঞ্চি বডির জন্য মোহরা লাগে আপনাদের 7.5 হচ্ছে কি, মোহরা কিন্তু এদিক দিয়ে ঘুরায় না, এই যে 7.5 হচ্ছে এদিক দিয়ে, এখান থেকে এখানে সোজা এইভাবে। এই যে এটা দেখতেছেন কত আছে, আমার আছে 7 আছে, সামনে পাটের তালপাট আছে, সব মিলে কিন্তু এটা 7.5 হয়ে যাবে, কারণ কাটার সময় আমাদের একটু কম কাটতে হয়। এই যে 7 আছে 36 ইঞ্চি বডি। তাহলে এখন এটা আমরা চেক দিই। তাহলে ফরম পাটটা যখন আমরা জোড়া দেব, তখন আমাদের এই যে এই পাটটা তো ঠিকই থাকবে, এটাতে তো কোনো কেরামতি নেই। এই যে আমাদের কেরামতি শুধু এখানে, এই যে বলছিলাম যে এটা হচ্ছে টেকিনের জয়েন্টগুলো থাকবে এটাতে। তাহলে এই যে টেকিনের জয়েন্ট এই যে এখানে চলে গেল, আর এখানে আমাদের 1/2 ইঞ্চি করে সেলাই কাপড় লাগবে, এই যে এটা। তাহলে এই জয়েন্ট থেকে এখানে আমাদের মিলে গেল। এই যে আমরা যদি এখন এটার উপর উঠাই দিই এই যে 1/2 ইঞ্চি করে, তাহলে এই জয়েন্টটা আমাদের এখানে চলে গেল, এটাও এখানে চলে আসলো। আর তারপরে ঠিক এটাও এই যে এইরকম হয়ে গেল। কই যাস, এই যে এরকম হয়ে গেল। তাহলে এটা এরকম হয়ে গেল। তারপরে এটার সাথে আমাদের এটাও আবার 1/2 ইঞ্চি এখানে জয়েন হয়, এই যে এটা জয়েন হবে। এই যে তাহলে এখানেও যদি আমাদের 1/2 ইঞ্চি কাপড় লাগে তাহলে 1/2 ইঞ্চি জয়েন দিলে এই যে ব্যাক পার্টের সমান আমাদের হয়ে যাচ্ছে, এই যে হয়ে যাচ্ছে। এই যে হ্যাঁ, তাহলে ক্যামেরা হয়তো একটু আলোটা বেশির কারণে চকচক করতেছে বেশি, আপনার হয়তো জয়েন্টগুলো দেখা যাচ্ছে না। এই যে তাহলে এখানেও এখন আমাদের কোমর কত হইলো, কোমর আছে আমাদের লাগবে 31, এখানে 2 পয়েন্ট বেশি আছে, কারণ আমাদের এখানে বুক প্লেট জয়েন দিতে হবে, এখানে বুক প্লেট জয়েন দেওয়ার জন্য একটু বেশি আছে। তারপরে এখানে আমাদের বডি কত লাগবে, বডি লাগবে এই যে জয়েন্টটা দেখা যাচ্ছে, জয়েন্ট থেকে যদি আমরা হিসাব করি তাহলে কত লাগবে আমাদের, 36 বডির 9 ইঞ্চি লাগবে। 9 ইঞ্চির জায়গায় এই যে 2 পয়েন্ট আপনার বেশি আছে, কারণ সামনে প্লেট, এখানে যে প্লেটে জয়েন দিবেন তখন তো এখানে 2 ইঞ্চি বেশি চলে যাবে। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের মাপ ঠিক থাকলো, আমাদের ব্রেসগুলোও ঠিক থাকলো, মাপ ঠিক থাকলো আমাদের। তাহলে বোঝা যাচ্ছে যে আমার ব্লাউজটা কাটিং ঠিক আছে, এবং সব কিছু ঠিক আছে, কারণ মাপে তো সব মিলে গেল। এই যে যেমন মনে করেন সেলাইয়ের জন্য এখানে 2 পার্ট সেলাইয়ের জন্য এখানে এইটুকু কাপড় নিয়ে নিছি, তাহলে কিন্তু আমাদের কাটিংটা ঠিক আছে। তাহলে এই প্যাটার্নটা যদি এখন আপনারা যদি নেন, আপনারা যদি কাটেন ঠিক এইভাবে, কোনো কিছু করতে হবে না, সেলাইলেই আপনার ব্লাউজ কমপ্লিট। 36 সাইজের বডি, কোনো কিছু ছাটাছাটি কোনো কিছু করতে হবে না, কোনো কিছু নাই। এটা যদি সেলাই করে দেখাইতাম হয়তো আপনারা আরও খুশি হইতেন, ঠিক আছে। তো এখন তো আর মেশিনে সেলাই করে দেখানো সম্ভব না, এই জন্য যদি সেলাই করে দেখতেই চান সেটা আরও অন্য ভিডিওতে দেখানো যাবে। এই ঠিক মনে করেন যে ওই পাশে একটা যদি বডি থাকে, আপনার এই পাশে আরেকটা বডি। আর এই ব্রেসের শেপগুলো মনে করেন যে আপনারা একটু যার যে ধরনের প্রয়োজন এগুলো কিন্তু কম বেশি করা যায়, ঠিক আছে। এই যে ব্রেসটা আছে এটা কিন্তু আপনার টেকিনগুলো একটু কম বেশি করে নিতে পারবেন, যদি কম ব্রেসের প্রয়োজন হয় তাহলে কম, এটা কোনো ব্যাপার না। তো ঠিক আছে।